সম্মানিত ভিউয়ার্স, দৌলতপুরের পর্যটনের নতুন আকর্ষণ নীলোয়া বিল ভিউ পয়েন্টটি শুভ উদ্বোধন হয়েছে। এটি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নীলোয়া মোড়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন নীলোয়া বিল ভিউ পয়েন্টটি। উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভিউ পয়েন্টটি ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা ও ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। মনোরম ভিউ, আধুনিক অকোয়ে, নিরাপদ রেলিং এবং আকর্ষণীয় দৌলতপুর সাইনবোর্ড দর্শনার্থীদের নজর কাড়ছে। বিশেষ করে বিকেল ও সূর্যাস্তের সময় এখানে ভিড় করেছেন নানা বয়সী মানুষেরা, ফটোগ্রাফার ও কন্টেন্ট নির্মাতারা। স্থানীয়দের মতে এই উদ্যোগ দৌলতপুরের পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছেন এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়া নুরেন জানান, মানুষের বিনোদনের সুযোগ বাড়াতে সীমিত বাজেটে ভিউ পয়েন্টটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এটিকে আরও উন্নত পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উন্নয়ন প্রকল্প পাঠানো হয়েছে। দৌলতপুরের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন মাত্রা যোগ করেছে নীলোয়া বিল ভিউ পয়েন্টটি। এটি এখন জেলার অন্যতম সম্ভাবনাময় পর্যটন আকর্ষণীয় কেন্দ্র হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ভ্রমণ করার জন্য ইচ্ছুক তারা অবশ্যই নীলোয়া বিল ভিউ পয়েন্টে এসে আপনারা সকলেই এটার আনন্দ উপভোগ করে যাবেন। আপনারা এ পর্যন্ত সকলেই ভালো থাকুন। বিল এটা যাতে আমাদের দৌলতপুরবাসীর জন্য একটি পর্যটনের একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, এটার জন্য আমরা ভবিষ্যতে আরও কাজ করব। এটা আরও কীভাবে সম্প্রসারণ করা যায় সে অনুযায়ী কাজ করব এবং সকলের সেখানে সহযোগিতা কামনা করছি। মানে এখানে কিন্তু শীতকালীন সময়ে অতিথি পাখির আগমন ঘটে এই বিলে, কিন্তু এই মানে অতিথি পাখির যে আগমন ঘটে আপনার বিভিন্ন দূর দূরান্ত থেকে ঢাকাতেও কিন্তু মানুষ এখানে এই বিলের সৌন্দর্য বর্ধনের জন্য অতিথি পাখি দেখার জন্য আসে। তাই আমরা আশা করব যে খুব মানে কতটা সময়ের মধ্যে আপনার এই মানে আরও কয়েকটা পয়েন্ট যদি এখানে হয় তাহলে দৌলতপুরের মধ্যে একটি দৃষ্টিনন্দন একটি জায়গা হবে। মানে এইটা আশা করছি কতদিনের মধ্যে হতে পারে আমরা এখনও চিন্তা করছি, প্ল্যান করছি। বিষয়গুলো যদিও সমস্যাপেক্ষ ব্যাপার, প্রপার প্ল্যানিং না হলে তো আমাদের জিনিসটা পরবর্তীতে অত সৌন্দর্য সেটা ফুটে উঠবে না। প্ল্যান করছি, ইচ্ছা যেহেতু আছে অবশ্যই সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। ইচ্ছা শক্তি আসলে অনেক বড় একটা বিষয়। সকলের সহযোগিতা পেলে আমরা অবশ্যই এখানে একটা ভালো একটা পর্যটন কেন্দ্র হিসেবে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি দৌলতপুরের জন্য। ধন্যবাদ।